দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। 2025 সাল, বারে বারে বলি ধৈর্য রাখুন। মঙ্গলের বছর, রাগ রিস বাড়াবেন না। যাদের মাঙ্গলিক দোষ আছে তাদের ক্ষেত্রে বলো ডিভোর্সের বেশিরভাগ সম্ভাবনা। তার সাথে বলি বাস্তু আমাদের গুরুত্বপূর্ণ সবই। যদি কোনো কারোর বাস্তে যেসব জাতক জাতিকার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ আছে, পূর্ব দক্ষিণের কর্নাট অগ্নিকোণ 125 ডিগ্রির মধ্যে যদি আপনার কোনো জল ইউজ করেন, পাতকোয়া, পায়খানা বাথরুম এবং ওখানে জলের ট্যাঙ্ক বা সেই ঘরে নীল কালারের রং বা জলের নীল ট্যাঙ্ক থাকে, আপনার কিন্তু বারবার সমস্যা আসবে। বা দক্ষিণ থেকে বড় গেট 180 ডিগ্রির মধ্যে মামলা মোকদ্দমা বাড়তে পারে। মঙ্গলের বছর মানে মঙ্গল হচ্ছে কি রাগী। ধৈর্য রাখবেন। আজ একটি নতুন তত্ত্ব দেবো, হস্তরেখা বিচার। 25 বছর বয়সের পর থেকে বিবিধ পথে মানে বিভিন্ন পথে আপনার অর্থ ইনকাম আসবে, ভাগ্য করবে। এবং মঙ্গল আপনার 25 সালের মধ্যে যারা নতুন আছে তাদের বলবো, মঙ্গল হলো ভূমিপুত্র। কেউ রাগ বা টেনশন অহংকার করবেন না, কারণ শনি মীন রাশি ঘরে প্রবেশ করতে যায়, তাই অনেক কিছু উলটপালট হবে। ধৈর্য রাখবেন। আর আমাকে পাবেন প্রত্যেক সোমবার দিন দক্ষিণেশ্বর মন্দিরের সামনে নতুন চেম্বার। যারা যোগাযোগ করবেন যোগাযোগ করে নেবেন। অনলাইনে হাত দেখালে 8টার পরে আমার সাথে যোগাযোগ করবেন। আজ একটি বিষয় হলো, অনেকের উত্থান পতন হয়। হস্তরেখা বিচার আমি প্রচুর দিয়েছি আমার ভিডিও, যে হচ্ছে কি আপনারা দেখবেন হস্তরেখা বিচারে প্রচুর তথ্য দিয়েছিলাম। যদি এটা নতুন তা নয়, এর আগেও দিয়েছিলাম। বিষয়টা হলো অনেকে বেশি বয়সে ভাগ্য করে। আর আজ একটি বিষয় দেখাবো, অল্প বয়সে মানে 25 বছর বয়সের পরে জাতক বিবিধ পথে মানে বিভিন্ন পথে অর্থ ইনকাম করবে। সে সম্পর্কে আরো কিছু নতুন কিছু তত্ত্ব দেখো। একটি হাতের মধ্যে এই আয়ুরেখা সুগঠিত মণিবন্ধন, ভাগ্যরেখা সুগঠিত, হৃদয় রেখা সুগঠিত, মস্তিষ্ক রেখা মঙ্গলগামী। এদের যথেষ্ট বুদ্ধিমান। এই মস্তিষ্ক রেখা থেকে একটি রেখা যদি এইভাবে বৃহস্পতি ধারিত হয়, সেই জাতকের 25 বছর বয়সে অর্থ ইনকাম অবশ্যই হবে। 25 বছর বয়সে অর্থ ইনকাম হবে। কিন্তু প্রত্যেকে চিন্তা করবেন 25 বছর বয়স অর্থ ইনকাম করলে হয়তো অনেকে ভাববে যে কি ইনকাম করবে। এখান থেকে দেখো, এই রবি রেখা আছে না, হৃদয় রেখা, ও রবি রেখা থেকে কোনো একটি রেখা যদি মানে শনি ধারিত হয়, এই শনি রেখা মানে এটা হলো ভাগ্য রেখা, এইদিকে প্রবেশ করেছে। সেই জাতকদের ক্ষেত্রে কোনো বিবিধ পথে অর্থ ইনকাম আসবে। 25 বছর বয়সের পর থেকে বিবিধ পথে অর্থ ইনকাম করে ভাগ্য করবে। এবং আরো কোনো জাতকের যদি এই যে ভাগ্য রেখা আছে, ভাগ্য রেখা ঠিক একটি রেখা যদি এই হৃদয় রেখাকে স্পর্শ করে, এইভাবে এই অ্যাঙ্গেল তৈরি করে, সেই জাতকরা অল্প বয়সে এই 25 বছর বয়সে ভাগ্যের উন্নতি করবে। তাদের ভাগ্য যথেষ্ট উন্নতি হবে। আয়ু রেখা থেকে এটা হচ্ছে কি 100 বছরের স্কেল। এখান থেকে আমি যদি হাফ ধরি 50, এটা শুক্রের স্থান, তাহলে এর উপরে যে রেখাগুলো যাবে, তাহলে 50 এপারে ওপারে 50, তাহলে 25 মানে এইখান থেকে যদি কোনো রেখা উঠে শনির দিকে ধারিত হয়, এইভাবে ছোট্ট করে যেতে পারি, আমরা 25 বছর বয়স থেকে বিরাট উন্নতি হবে। নিজের ভাগ্যকে নিজে অবশ্যই করবেন, কোনো মতে কেউ আটকাতে পারবে না। তার সাথে বলি আবার অনেকে এই যে মঙ্গল স্থান, এই মঙ্গল থেকে কোনো একটি রেখা যদি এইভাবে উঠে রবি রেখার দিকে ধারিত, রবি রেখা স্পর্শ করে, সেই জাতকরা 25 বছর বয়সের পরে মেডিকেল লাইনে ভালো উচ্চ র্যাঙ্কের চান্স পাবে, প্রতিষ্ঠিত হবে। এবং মঙ্গল ও রবি সেই জাতকের যশ সম্মান খ্যাতি দেবে এবং মেডিকেল লাইনে ভালো উন্নতি অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না। প্রত্যেকে নিজের হাতকে মিলান এবং দেখবেন যে মঙ্গল স্থান থেকে যদি একটি রেখা যায়, আপনার মানে একটু হাতের কালারটা হবে গ্রিন কালারের হাত, মানে লালচে বর্ণ। আর রবি ভালো তো মঙ্গল ভালো। যেমন মেষ রাশিতে রবি তুঙ্গস্থ থাকে, রবি আর মঙ্গলের একটা মিত্রতা ভাব, কিন্তু এদের মধ্যে একটা রাগ রাগ তেজ ভাব থেকেই যায়। যদি তার সাথে যদি বৃহস্পতি স্থানটা খুব ভালো উঁচু হয়। আবার একটা কৌশল দেখো, যদি কোনো জাতকের এই যে রাহু স্থান আছে না, এই রাহু স্থানটা একটু উঁচু, আর রাহু স্থানে এই আড়ে রেখা থাকবে না, ঊর্ধ্বগামী কিছু রেখা থাকবে এবং ঠিক পর্বত আকারের, এইভাবে গিয়ে পর্বত আকারে থাকবে। আপনার দেখবে 25 বছর বয়সের পর থেকে একটু দূরের দিকে গিয়ে অর্থ ইনকাম হবে।
আর কারোর যদি এই স্থানটা খালা হয় তাহলে হবে না, রাহু স্থানটা। কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বৃহস্পতির এই স্থানটা, দেবগুরু বৃহস্পতি উঁচু আছে, চন্দ্রস্থানটাই উঁচু আছে। আর চন্দ্রস্থানে যদি কোনো রকম এইভাবে ত্রিভুজ আকারের তৈরি হয় বা এইখানে ত্রিভুজ তৈরি হয়, 25 বছর বয়সের পরে বৃহস্পতি স্থানে কোনো রকম যদি একটু ছোট্ট ত্রিভুজ থেকে যায় এইভাবে, 25-এর পর থেকে সেই জাতক চন্দ্র বৃহস্পতি স্থান অনুযায়ী 25 পর থেকে একাধিক পথে ইনকাম করবে, একাধিক গাড়ি বাড়ি করবে। এবং প্রত্যেকে নিজের হাতে মেলাবেন যে এই চন্দ্রের স্থানটা ত্রিভুজ চিহ্ন, বৃহস্পতি স্থানে ত্রিভুজ চিহ্ন, মস্তিষ্ক রেখা থেকে একটি রেখা ঊর্ধ্বগামী, ভাগ্য রেখা থেকে একটি রেখা হৃদয় রেখা, আয়ু রেখা থেকে একটি রেখা মস্তিষ্ক রেখা, মঙ্গল থেকে একটি রেখা রবি রেখাকে স্পর্শ, আর রবি রেখা থেকে একটি রেখা শনিস্থান গমন। এরা বিবিধ পথে ইনকাম করে আর একাধিক গাড়ি বাড়ি করতে পারবে। কিন্তু বয়সটা দিলাম 25 বছর বয়স। এবার বিভিন্ন পথ আছে, যেমন বললাম যে মঙ্গল থেকে, এই মঙ্গলের স্থান থেকে একটি রেখা যদি রবি রেখাকে স্পর্শ করে, এটা রবি রেখা স্পর্শ করে, এরা মেডিকেল লাইনে বেশিরভাগ উন্নতি করে। আর মস্তিষ্ক রেখা থেকে কোনো রেখা বৃহস্পতিগামী হলে এরা টিচারিং করে 25 বছর বয়স থেকে ইনকাম করতে শুরু করে দেয়, ভালো মাস্টার। আয়ু রেখা থেকে একটি রেখা মস্তিষ্ক স্পর্শ করলে এরা বিজনেস করে বিভিন্ন দিক থেকে অর্থ ইনকাম করে। আর রবি রেখা থেকে একটি রেখা যদি সুনির্ধারিত হয়, এরা বিভিন্ন আস্থায় কলে কৌশলে অর্থ ইনকাম করবেই। এবং চন্দ্রস্থানে ত্রিভুজ চিহ্ন থাকে, দেখো বিভিন্ন ত্রিভুজ চিহ্নগুলো অনেক সময় ছোট ছোট হয়, এইভাবে থাকে, সেটাও লক্ষ্য রাখবে। বা কোনো রকমে এই আয়ু রেখার গা ঘেঁষে কোনো ত্রিভুজ তৈরি হয়েছে, মণিবন্ধন গা ঘেঁষে, এরাও 25 বছর বয়সের পর থেকে যথেষ্ট 50-এর মধ্যে ভাগ্য বিরাট উন্নতি, একাধিক গাড়ি বাড়ি। আমি এই যে হাতের যে ফর্মুলা দেখাচ্ছি নিজেরা মিলাবেন। এবং আয়ু রেখাটা যদি সুগঠিত থাকে, যদি ইনকাম করছে ভালো ভালো উন্নতি, আয়ু রেখা শুক্রের স্থান থেকে ভাঙা হলে সেই জাতকদের দাম্পত্য জীবন সুখ হয় না। এটা হলো আয়ু শুক্রের স্থান, শুক্রের স্থানে কিছু খাড়া রেখা আছে, খুব ভালো খুব ভালো, কিন্তু আয়ু রেখাটা কোনো রকম আসেনি। আর এই পর্যন্ত এই আয়ু রেখা এসে এই হয়ে গেছে, আয়ু রেখায় জব চিহ্ন হয়ে গেছে, তাদের দাম্পত্য জীবনে সুখ হয় না। হয়তো বিভিন্ন পথে অর্থ ইনকাম করছে, কিন্তু শুক্র সুখদাতা, আয়ু রেখা যদি না স্পর্শ করে বিয়ে হয় না, বিয়ে হয়ে ডিভোর্স। এটা আমার নিজস্ব ক্যালকুলেশন, প্রত্যেকে শেয়ার করবেন, ভালো থাকবেন। পরবর্তী অংশে নতুন তথ্য নিয়ে আসবো। যদি কারো সমস্যা হয় আমাকে জানাতে পারেন, কমেন্টে জানান, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাহায্য করব। ভালো থাকুন, নমস্কার। এবং প্রত্যেককে বলবো আপনার সমস্যা জানান কমেন্টে। এবার দেখো, অনেকে তো আমরা অর্থ ইনকাম করি, দাম্পত্য সুখ নিয়ে জানি, আধ্যাত্মিক লাইনে আপনি কি আসবেন ভবিষ্যতে, সে সম্পর্কে একটা ভালো তথ্য দেবো। এখন আধ্যাত্মিক বলতে কি, ঈশ্বরের সাধনা। এই যে শনিস্থান আছে না, এই শনিস্থানে কোনো রকম যদি উপরে হতে পারে এইভাবে ত্রিভুজ, বা এইখানে হতে পারে কোনো রকম মুদ্রা আকারের চিহ্ন, আর ছোট্ট ত্রিশূল চিহ্ন যদি এইখানে সৃষ্টি হয়, দেখো এইখানে ছোট ত্রিশূল চিহ্ন হয়ে গেছে। আপনার আধ্যাত্মিক লাইনে একদিন আসতেই হবে। তন্ত্র সাধনা, ঈশ্বর সাধনা ইঙ্গিত করে শনি, মানে আধ্যাত্মিক লাইন। এবং তার সাথে দেখো বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো রকম স্বস্তি আকারের হয়ে যায়, নিজেদের হাতকে মিলাবেন, ভবিষ্যতে কোনোদিন আপনার জীবন ঈশ্বরের রাস্তায় চলবে, ঈশ্বরের রাস্তায় আপনি চলবেন। শনি স্থানে ত্রিশূল, বৃহস্পতির যে অনামিকা ফিঙ্গারে স্বস্তি চিহ্ন থাকলে আপনার জীবন একদিনকে 50-এর পরে আপনার জীবন ঈশ্বর সাধনায়, আধ্যাত্মিক লাইনে আপনি যুক্ত হয়ে যাবেন এবং নিজের আস্থা নিজেই বেছে নেবেন। কেন এত গ্রহ থাকতে আমি দেখালাম বৃহস্পতি, বৃহস্পতির দেবতাদের গুরুদেব, তিনি হচ্ছে কি অবশ্যই জ্ঞান, আর শনি হচ্ছে কি ন্যায় নীতি। কিন্তু শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন আধ্যাত্মিক বোঝায়, এবং মুদ্রা চিহ্ন আধ্যাত্মিক বোঝায়, ত্রিভুজ বোঝায়, স্বস্তি চিহ্ন বোঝায়।
যদি আপনাদের হাতে মিলিয়ে আমাকে জানান যে আছে, অবশ্যই হবে। নতুন কোনো তত্ত্ব নিয়ে আবার কোনো দিন কোনো ভিডিওর মাধ্যমে হস্তরেখায় জানাবো। ভালো থাকবেন, নমস্কার।